যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা নতুন এক উচ্চতায় পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন চীনা পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তিনি আরও জানান, চীন যদি পিছু না হটে তাহলে এই শুল্ক 104% পর্যন্ত বাড়ানো হবে। এদিকে মঙ্গলবার চীন পাল্টা জবাবে কড়া প্রতিক্রিয়ায় বলেছে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে এবং তারা শেষ পর্যন্ত লড়বে। বেইজিং এর বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নিজের পথে অটল থাকে তাহলে চীনও উপযুক্ত জবাব দেবে এবং নিজেদের স্বার্থ রক্ষা করবে। তবে তারা আলোচনার জন্য এখনো প্রস্তুত এবং মনে করে বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন পাল্টা ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পণ্যে 34% শুল্ক আরোপ করবে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর ফলে দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে কার্যত এক বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি ও শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ববাজারে বড় ধাক্কা লেগেছে, যার ফলে হংকংয়ের হ্যাংসেং সূচক 13.2% পড়ে গেছে। এটি 1997 সালের এশীয় সংকটের পর সর্বোচ্চ পতন। একইভাবে ওয়াল স্ট্রিটেও ডাও জোন্স ও S&P 500 সূচক কমে গেছে। বিশ্ববাজার থেকে ইতোমধ্যেই $1 ট্রিলিয়ন বেশি মূলধন উধাও হয়েছে। এদিকে চীনের শেয়ার বাজারেও বড় ধস নামে, যার ফলে পরে চীনের কেন্দ্রীয় ব্যাংক জানায় বাজার স্থিতিশীল রাখতে তারা সরকারি তহবিল থেকে বিনিয়োগ করবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমি চীনকে শ্রদ্ধা করি, কিন্তু তারা এটি করতে পারে না। আমাদের একবারই সুযোগ আছে। তিনি জানান, শুল্ক আরোপে কোনো বিলম্বের কথা ভাবছেন না এবং চীনের সঙ্গে চলমান আলোচনা বাতিল করেছেন। তবে বলেন, কেউ চাইলে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের মতে শুল্ক নীতির ফলে বিদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসবে এবং দেশীয় শিল্প উন্নত হবে। তবে অর্থনীতিবিদরা ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করছেন। জেপি মর্গান চেজের সিও জেমি ডায়মন্ড সতর্ক করে বলেছেন, এতে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হতে পারে, যদিও সরাসরি মন্দা নাও দেখা দিতে পারে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজও জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর এই নীতির প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি বলেন, অর্থনীতি মন্দার দিকে গেলে আগামী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রক্তস্নান অপেক্ষা করছে। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।